করব, কারণ দেখুন ন্যায় বিচারের কথা বলছিলাম। এবার বাংলায় ফিরে আসি। একদম ওপার বাংলা থেকে এপার বাংলায় যখনই আপনি পা রাখবেন তখনই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, পাচারের অভিযোগ এবং তার পাশাপাশি মানব পাচার থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকায় সোনা পাচার, একাধিক অভিযোগ যেমন সামনে এসছে, তেমনি কখনো কুলতলির সাদ্দাম সামনে এসছে, কখনো আবার সামনে এসছে সোনারপুরের জামাল। আর এখান থেকে দাঁড়িয়েই তালিবানি কায়দায় মহিলাকে মারধর করবার অভিযোগে নাম সামনে আসা জামাল সর্দার, সে কি আদতেও তার পদবিতে সর্দার নাকি সোনারপুরের সর্দার হয়ে উঠেছে সে ঠারে ভারে? অন্তত ছবি সে কথা বলছে, ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ এই জামাল যার একাধিক ছবিগুলো সামনে এসছে, সবার আগে জামাল সর্দার যার বাড়ির ছবি আপনাদেরকে দেখাবো, যে ছবিতে রীতিমতো আপনি বুঝতেই পারবেন না যে এই তালিবানি কায়দায় মারধর করা এই জামাল তার পেল্লাই বাড়ি কি করে হয়, সেই ছবিটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। জামালের বাড়ির ছবি একবার আপনাদেরকে দেখাবো, তারই পাশাপাশি দেখুন পেল্লাই বাড়ি, বললাম সোনারপুরের সর্দার হয়ে উঠেছে জামাল, ছবিটা একবার দেখুন, কারণ যে ছবির রীতিমতো কথা বলছে সেই ছবির কথা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। বাড়ি সোনারপুরের মতো এলাকায় জামাল সর্দারের এই বাড়ি, এখানেই শেষ নয়, জামাল শখে ঘোড়া পোষেন বাড়িতে, দেখুন ঘোড়ার ছবি দেখাচ্ছি, এবং এই ঘোড়ার যত্ন আত্তি করার জন্য নির্দিষ্ট মোটা মাইনের মোটা বেতনে কর্মী রয়েছে। ঘোড়াতেই তিনি থেমে থাকেননি, তার শখের কচ্ছপ রয়েছে কোথায় বলুন তো? আমার আপনার ব্যবহৃত পুকুর নয়, জামালের সুইমিং পুলে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সুইমিং পুলে কচ্ছপ, অর্থাৎ ওই কথাই আছে না, হাতির সালে হাতি ঘোড়ার সালে ঘোড়া, ওরকম একটি ব্যাপার আর কি। সুইমিং পুলে কচ্ছপ রয়েছে, তার ঘোড়া রয়েছে শখের, আর এখান থেকে দাঁড়িয়ে এই বাড়ির ভিতরে একটি দুটি নয় 50টি সিসি ক্যামেরা রয়েছে জামালের বাড়িতে। কচ্ছপ ধরা দিয়েছে, ঘোড়া ক্যামেরা বন্দী হয়েছে, 50টা সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু গোটা পুলিশ প্রশাসনের হাতের বাইরে পৌঁছে গিয়েছে এই জামাল সর্দার, কারণ এই জামাল সর্দার এখনো পর্যন্ত অধরা। এখান থেকে দাঁড়িয়ে স্থানীয় মানুষজন তাদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, কারণ সোনারপুরের সর্দার হয়ে ওঠা জামাল কার কাছে কেমন, বা এই সুইমিং পুলে থাকা কচ্ছপ নিয়েই বা সোনারপুরের মানুষজনদের ঠিক কি প্রতিক্রিয়া, তারা কিভাবে দেখেন, নাকি সবটাই তাদের কাছেও বিলাসিতা মাত্র? সাধারণ মানুষজন কি বলছেন একবার শোনার চেষ্টা করি। ওটা কি, ওটা পুকুর না অন্য কিছু? সব টান করে ওটা কার? জামাল বাড়ির মধ্যেই, ওর মধ্যে দেখা যাচ্ছে তক্তার ওপর ওটা কি ভাসছে? কচ্ছপ আছে ওটা কচ্ছপ জ্যান্ত? হ্যাঁ জানি। কতদিন ধরে রয়েছে এটা? বেশি দিন নেই, বর্ষাকাল এই 3-4 সপ্তাহ মতন, 1 মাস হচ্ছে। ওর ওই পুকুরেই থাকে? এই যে জামালে কোন জায়গাটায়, কোথায় আছে কচ্ছপটা? এই পুরো মাঝখানে। বুঝতে পারছেন তো, ন্যায় বিচার, সালিশি সভা, বাড়িতে সালিশি সভা বসানো, এগুলো অনেক দুরস্ত হয়ে দাঁড়াচ্ছে, কারণ এই পাঁচুলে ঘেরা বিশাল জমিতে জামালের যে রাজপাট, সেই বাড়ি যেমন স্পষ্ট, পেল্লাই বাড়িতে 50টা সিসি ক্যামেরা রয়েছে সেটাও স্পষ্ট। গেট পেরিয়ে ঢুকলেই যে রাস্তা, সে রাস্তায় বসানো রয়েছে মার্বেল। এখানেই নয়, নীল সাদা রঙের এই বিরাট বাড়ি, যার গোটা বাড়ির চত্বরে রয়েছে 50টি সিসি ক্যামেরা, একটা নয়, ধার ঘেঁষে আরো একটি বাড়ি, এবং এই পেল্লাই জমি, পেল্লাই বাড়ি, রাজপাট, এই সমস্ত কিছু মুড়ে ফেলার জন্য জামাল সিসি ক্যামেরা বসালেন, কিন্তু গোটা বাংলার পুলিশ প্রশাসনের চোখে ধুঁয়ো দিতেও এই জামালের বিন্দুমাত্র সময় লাগেনি। কিন্তু প্রতিবেশীরা তারা কি বলছেন, এই জামালের প্রতিবেশী যারা, শুনুন তাদের বক্তব্য। মেয়ে বিয়ে হয় না, ছেলে বিয়ে হয় না, হয়তো সাহায্য চাইতে আসছে, কি কোনো একটা ঘর দর কিছু হয় না, হয়তো একটা কোনো গন্ডগোল হচ্ছে, সেটা মিটকে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, এই বাড়িতে কোনো নেতা টেতা আসতো না? ওসব নেতা মন্ত্রী কারোর দেখিনি। ভোটের সময় কোন রাজনৈতিক দলের? না 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 না, উনি কোনো পার্টির মধ্যেই যায়। প্রথমে ওই সব কন্ট্যাক্ট নিয়ে বিভিন্ন আমাদের গ্রামের ছেলেপুলেদের নিয়ে গিয়ে কাজবাজ করাতো, করিয়ে ওখান দিয়ে একটা ইনকাম করতো আগে, মানে ওই যেরকম মানে আগে কি বলে কন্ট্যাক্ট ম্যান, সেরকম টাইপের করতে করতে এখন কি হলো, ওনার সঙ্গে কিভাবে যোগাযোগ?
থানার সঙ্গে কিরম যোগাযোগ এটা বলতে পারছি না। তাতে হয়তো লোকজন আছে, ওই ধরো কারোর কোনো প্রবলেম হলে সেগুলো ও সমস্যা মেটানোর জন্য ও চেষ্টা করতো। সে এমনি সাধারণ বাড়িতে হয়তো কোনো ভাই ভাই ঝগড়া মারপিট করছে, সেইগুলো এবার ওনার বাড়িতে এসে জানালাম, দাদা তুমি একটু আমাদের এটা দেখাও, আমাদের বাড়িতে এরকম হচ্ছে। উনি সেটা এসে মীমাংসা করেছে, এটা তোমরা করো না, এটা হলে থানায় গেলে একটা বড় ধরনের কেস, আমরা সাধারণ গরিব মানুষ আমরা বইতে পারবো না। সেটা ওনার কাছে আসলে উনি মীমাংসা করে দিল, সব থামথম হয়ে গেল। জামাল খুব ভালো, কোনো অভিযোগ সব মিথ্যে কথা, সব মিথ্যে, ওসব ফস করে ওই মেয়ে ছেলে সাজিয়ে যেসব করিয়েছে ওনার ফাঁসানোর জন্য। উনি ভালো লোক, আর উনি যদি খারাপ হবে, ওই মেয়ে ছেলেটা ওর বাড়ি এসেছে কেন, এসেছে কিসের জন্য? এখানে কি কোনো সালিসি সভা হতো না, হতো ক্লাবে। উনি একটা ভালো লোক, ওনার কাছে একটা সাধারণ ধরে কারোর বাড়ি যদি অশান্তি বা কিছু, থানায় গেলে বোধহয় প্রচুর খরচ হয়ে যেত, তাই তারা জামালের বাড়ি বেছে নিয়েছিলেন। জামাল কোনো দল করে না এটাও তারা বললেন। আবার এই সবার কাছে ভালো জামাল কেন পুলিশের চোখ এড়িয়ে যাওয়ার জন্য পলাতক, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। আপনারা খুঁজছেন কি? শান্তনু সেন তৃণমূল নেতা কি বলেছেন একবার শোনাই। বারবার বলা হয়েছে দলের তরফ থেকে যে এই ধরনের সালিসি সভা করা, আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার কারোর নেই। সে যেই হোক, আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রশাসন নেবে। সেক্ষেত্রে যদি আমাদের দলেরও কেউ যুক্ত থাকে, সে যে পার পায় না, সেটা বারংবার বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। এটা সিপিএম নয় যে অভিযুক্তরা অন্যায় করলে সিপিএম করে বলে প্রশাসন তাদেরকে কেশাগ্র স্পর্শ করতো না, বা এটা বিজেপি শাসিত রাজ্য নয় যেখানে বিজেপির কোনো নেতারা অবাধে তাণ্ডব এবং অন্যায়মূলক কাজ করে যাবে এবং বিজেপি প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। এটা মমতা ব্যানার্জির সক্ষ, দক্ষ, তৎপর প্রশাসন। এখানে স্বচ্ছতার সাথে নিরপেক্ষতার সাথে তদন্ত হয়, দোষীরা চিহ্নিত হয়ে শাস্তি পায়, শাসক দলের কেউ যোগ থাকলে সেও ছাড় পায়। বর্তমানে ঘোড়া আর কচ্ছপ মালিকহীন, কিন্তু ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই খবর, সেই আপডেটও আমাদের কাছে এসে পৌঁছেছে। কারণ যাই হোক, তার শখের ঘোড়া এবং তার শখের কচ্ছপ সে তার সুইমিং পুলে রেখেছে, তাই বন দপ্তর যে নির্দিষ্ট পদক্ষেপ নেবে এটা ভীষণভাবে স্বাভাবিক একটা বিষয়। নিতে দেরি হলে অস্বাভাবিক হতো, তাই আরো বিপাকে কি পড়তে চলেছে সোনারপুরের এই সর্দার জামাল।